কোঅর্ডিনেট করেছে সোহেল তাজ, যিনি অবশ্য এখন বিভিন্ন অন্য ধরনের কথাবার্তা বলছেন, সে বিদেশে ছিলেন। এবং এটা নিয়ে আমি দেখলাম ইলিয়াস হোসেনও একটা স্ট্যাটাস দিয়েছে যে সে বাংলাদেশ থেকে বের হয়েছে, এই সিল দেখাইতে পারবে কিন্তু পাসপোর্টে অন্য কোনো দেশের এন্ট্রি দেখাইতে পারবে না। যারা তাদের মতের সাথে মিলাবে শুধু তাদেরকে দিবে, আর যারা মিলবে না তাদেরকে এক ঘরে করে। এবং এটাই কোঅর্ডিনেট করতে হচ্ছে জেনারেল তারেক সিদ্দিকের মিসেস। সো এটার সাথে যেহেতু জেনারেল ওয়াকার ইজ এ ফ্যামিলি, সো এটা এখন উনি চালু রেখেছেন। আইডিয়ান নিয়ে অ্যাকচুয়ালি যে আমরা অ্যাকচুয়ালি অপেক্ষা করতেছি যে কমিশনটা কি রিপোর্ট দেয়। আমি যেটা হাসিন স্যারের সাথে একমত যে তারা সরকার থেকে যথেষ্ট পরিমাণ সহায়তা পাচ্ছে না। এবং সহায়তা যে পাচ্ছে না, নর্মালি আমরা মিলিটারিতে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা যেটা যদি আমাদেরকে একটা মিশন দেওয়া হয়, যে আমরা তখন এটাকে ইম্প্রোভাইজ করি, যে সিচুয়েশন যদি বাধাই আসে, বাধাগুলা উত্তরণের জন্য বিভিন্ন পথ অবলম্বন করি। আমি মনে করি যে জেনারেল ফজলুর রহমান তেমনই একজন মানুষ, ব্যাটেল হার্ডেন জেনারেল উনি। আমি আশা করতেছি, এখন পর্যন্ত আমি অ্যাকচুয়ালি ইতিবাচক কোনো কিছু দেখতেছি না, যে এখন যে ওনার যে মেইন ইয়াটা এইমটা হচ্ছে, একটা তো বিচার হয়ে গেছে যারা সৈনিকদের, বাট এর সাথে যারা, আমরা কয়েকদিন আগে আপনার আমার দেশের রিপোর্ট দেখলাম, কর্নেল শামসের ব্যাপারে দেখলাম, যেটা হচ্ছে আমরা 100% নিশ্চিত যে সে এটার সাথে জড়িত এবং তার আহ, মানে পুরা মাস্টার মাইন্ড। আমি বলতে চাচ্ছি ওখানে ওখানে যারা বেঁচে যাওয়া অফিসার ছিল, সামান্য কিছু অংশ ছাড়া বাকি সবাই এটার সাথে জড়িত ছিল। এবং উনারটা স্পষ্টভাবে বোঝা গেছে এই জন্য, কারণ উনি ওখান থেকে বের হয়ে আসে শেখ হাসিনার পক্ষে যেটা বিবৃতি দিয়েছিলেন, এবং উনি যে সমস্ত জায়গায় কথা বলেছিলেন ওখান থেকে তাকে লোকজন দেখেছে যে উনি বিজয় সৈনিকদের সাথে ইনস্ট্রাকশন দিচ্ছেন, মানে হি ওয়াজ নট এজ এ ক্যাপ্টিভ। সো এটা ক্লিয়ার। এবং আমি মনে করি যে এই জিনিসগুলোকে এখন যারা আমাদের সেনাবাহিনীর ভিতরে যারা এটার সাথে জড়িত ছিল, এদেরকে বের করে নিয়ে আসা, প্লাস হচ্ছে আমরা ভারতের যে একটা ইনভলভমেন্ট আছে, এটা আমার ওয়ালে একটা ভিডিও দেখতে পারেন যে সাহারা খাতুনের অ্যাম্বুলেন্স গুলা যে গিয়েছে ঝড়ের বেগে চলে আসছে, এবং এগুলার কোন অ্যাম্বুলেন্স গিয়েছে এগুলা নাকি সব আনরেজিস্টার্ড ছিল। এবং আমি যেটা জেনেছি সেটা হচ্ছে এগুলা সব কোঅর্ডিনেট করেছে সোহেল তাজ, যিনি অবশ্য এখন বিভিন্ন অন্য ধরনের কথাবার্তা বলছেন, সে বিদেশে ছিলেন। এবং এটা নিয়ে আমি দেখলাম ইলিয়াস হোসেনও একটা স্ট্যাটাস দিয়েছে যে সে বাংলাদেশ থেকে বের হয়েছে, এই সিল দেখাইতে পারবে কিন্তু পাসপোর্টে অন্য কোনো দেশের এন্ট্রি দেখাইতে পারবে না। এই চ্যালেঞ্জটা ওনার গ্রহণ করা উচিত। তাহলে আমরা দেখি, আমরা যে মানে এখন পর্যন্ত এটা কনস্পিরেসি থিওরি হইলে এটা আস্তে আস্তে শেপ নিচ্ছে। এবং আমি মনে করি এই জিনিসটা, এই যে ক্লুটা দিয়ে যখন প্রেসার দেওয়া হবে, গুম কমিশন কিন্তু ইচ্ছা করলে তাকে পাসপোর্ট সহ ডাকতে পারে, কিন্তু তারা কিন্তু ডাকতেছে না এখন পর্যন্ত। আমি এই ধরনের কোনো কিছু তথ্য পাই নাই। মোট কথা হচ্ছে এখন সরকার এমন একটা সিচুয়েশনে আছে যে, এবং সাংবাদিকরা, আমি বলবো সাংবাদিক এখনো খুবই ভালোভাবে কন্ট্রোল। এই যে আমি যেটা আগে বললাম, যে আমি বললাম যে জেনারেল আকবর আর সাইফুল আলম চলে গেছে, এটা নিয়ে কেউ ইনভেস্টিগেটও করবে না, কিন্তু এদের নামে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়ে গেছে। সো আমি মনে করি যে আহ, আমরা অ্যাকচুয়ালি যদি জেনারেল ফজলু যদি শেষ পর্যন্ত এটাতে সফল না হন, আমরা আপসেট হব। এবং এটা নিয়ে এখানে তারেক হ্যাঁ, সিদ্দিকের ইনভলভমেন্টটা বের হয়ে আসবে, ভারতের ইনভলভমেন্টটা বের হয়ে আসবে, এটা অনেক ক্ষেত্রে চায় না। একজন ভাবি যে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তিনি বলেছেন তারেক সিদ্দিকের ওয়াইফ ওনাদেরকে, ও যে যারা ভিকটিম সেই পরিবারগুলোকে উনি হ্যান্ডেল করেছেন, এবং উনি শিখিয়ে দিচ্ছিলেন কাকে কি লিখতে হবে, কাকে কি বলতে হবে, এই বিষয়গুলো। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এবং জেনারেল ওয়াকার যেটা করেছে সেটা হচ্ছে, আমরা সবাই জানি উনি ওইটার সাথে জড়িত। উনি জড়িত ইন এ সেন্স যে যখন ওই ঘটনাটা হয়, আর্মি 10:30টার মধ্যে ওখানে গিয়েছিল, ও যেতে পেরেছিল। মানে আর্মির একটা ব্যাটেল সিচুয়েশনে ফার্স্ট লাইন অ্যামুনিশন নিয়ে কুইক টাইমে যাওয়ার মেইন কারণ ছিল ওই দিন একটা প্রেসিডেন্টের একটা শিখাও নির্মাণের একটা ইয়া ছিল, দিয়েছিল। একটা সেলুটিং ছিল। ওখান থেকে যে সিকিউরিটি গার্ডটা ছিল এটাকেই সাথে সাথে পাঠিয়ে দিতে পেরেছিল। বাট উনি এখানে হুম আসার পরে উনি অ্যাকচুয়ালি এই যে সিচুয়েশনটা, যে সবার আগে আর্মি চলে এসছে, এর আগে অবশ্য র্যাব এসছে, একটা হুম যৌথ অপারেশন হলে যে সাথে সাথে সমস্যাটা সমাধান, ওইটা না করে উনি জেনারেল হাকিমকে আরো বলেছেন যে আপা না করেছে। সো এটার যে উনার ইনভলভমেন্টটা, এটার জন্যই উনি এখন পর্যন্ত যেটা করেছেন, যে ভিকটিম যে ফ্যামিলিগুলো আছে, আপনারা জানেন যে ভিকটিম ফ্যামিলিগুলোকে বিভিন্ন ধরনের সেনাবাহিনী থেকে 2টা ফ্ল্যাট দেওয়া হয়েছে প্রত্যেককে। এবং তাদের যে সন্তান যারা আছে, তাদের ফ্যামিলি যারা আছে, এদের যেহেতু তারা আমাদের ফ্যামিলি থেকে এদের রেসপন্সিবিলিটি নেওয়া হয়েছে, কিন্তু উনি করেছে হচ্ছে এইটাকে ইউজ করেছে তাদেরকে কন্ট্রোল করার জন্য।
যারা হুম তাদের মতের সাথে মিলাবে শুধু তাদেরকে দিবে, আর যারা মিলবে না তাদেরকে এক ঘরে করে। এবং এটাই কোঅর্ডিনেট করতে হচ্ছে জেনারেল তারেক সিদ্দিকের মিসেস। সো হুম এটার সাথে যেহেতু জেনারেল ওয়াকার ইজ এ ফ্যামিলি, সো এটা এখন উনি চালু রেখেছেন। উনি তাসনুভা ভাবি যেটা বলেছেন সত্য বলেছেন। ধন্যবাদ।